শ্রীলঙ্কা তাদের উপকূলের কাছে অবস্থান করা দ্বিতীয় ইরানি জাহাজ থেকে 208 জন ক্রু সদস্যকে নামানো শুরু করেছে। এর আগে একই অঞ্চলে একটি ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন সাবমেরিন হামলায় 87 জন নিহত হন। এক সংবাদ ব্রিফিংয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জানান, জাহাজ থেকে নামানো ক্রুদের মধ্যে কর্মকর্তা, ক্যাডেট, সিনিয়র নাবিক ও সাধারণ নাবিকরা রয়েছেন। তবে কিছু ক্রু সদস্য জাহাজে থেকে যাবেন যাতে শ্রীলঙ্কার নৌবাহিনীকে জাহাজটিকে দ্বীপটির পূর্বাঞ্চলের ত্রিনকোমালী বন্দরে নিয়ে যেতে পারে। এর আগে প্রথম জাহাজ আইরিস ডেনা বুধবার ডুবে যায়, যা পারস্য উপসাগর থেকে হাজার হাজার মাইল দূরে ঘটেছে। কলম্বো বন্দর আমাদের প্রধান বাণিজ্যিক বন্দর। যদি আমরা এই জাহাজটি আমাদের প্রধান বাণিজ্যিক বন্দরে রাখি, তাহলে তা আমাদের জাহাজ চলাচল শিল্পের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। কিছু শিপিং লাইন আশঙ্কা প্রকাশ করেছে যে এতে বীমা খরচ বেড়ে যেতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জাহাজটিকে কলম্বো বন্দরে না এনে ত্রিনকোমালী বন্দরে নেওয়া হবে। একটি রাষ্ট্র ও সরকার হিসেবে আমরা আমাদের নিরপেক্ষতা বজায় রেখে মানবতাকেই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখি।